এই বাতাস না থাকলে বেঁচে থাকা যায় না। বাতাসের মালিকের কথা আমরা কি কেউ স্মরণ করছি? শুধু বাতাসটাকেই কেন উত্তপ্ত? এই বাতাসটা যদি ঠান্ডা হতো, একবারও ভেবে দেখিনি যে স্রষ্টা এই বাতাসের, তার কাছেই একটু চেয়ে দেখি আমাদের শীতল পরিবেশটার দিক। ঠিক তাকিয়ে থাকা মানেই দেখা নয়। এই বাতাসের উপলব্ধিটাও আমার এইভাবেই এসছে যে আমার শরীরে খুব গরম লাগছে, বাতাসটা পুড়ে ছাই করে যাচ্ছে আমাকে, কিন্তু বাতাসটা নিজেই পুড়ে যাচ্ছে। সে বাতাসটা ছোঁয়া যায় না, মুঠো করে ধরা যায় না, পানি যেমন চিবানো যায় না। এগুলোর অনেক মূল্য, সেটা আমরা উপলব্ধিতে আনতে পারি না। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোই সুন্দর। আমরা কবিতা শুনব কবি জান্নাতুল মাওয়ার কাছ থেকে, এবং আমরা কবিতা শুনব শাহনেওয়াজ মিঠু ভাইয়ের কাছ থেকে, এবং তিনি কিন্তু খুব সুন্দর আবৃত্তি করেন, আমাদের কবি বন্ধু। এছাড়া আছেন ইমরান হোসেন। তো আমরা এখন যাচ্ছি শাহনেওয়াজ মিঠু ভাইয়ের কাছে, আমরা তার কবিতা শুনব। আর আমরা তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে কবিতা পাঠ করি, আর তিনি সরাসরি তার নিজের কবিতা আবৃত্তি করেন। এটা একটু ভীষণ পাওয়া। তো আমরা সেটা শুনতে চলেছি। পাশাপাশি এই কবিতা শোনার পাশাপাশি আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। আমরা যারা লেখালেখি করছি, আমরা প্রকাশের প্রথম মাধ্যমটাই তৈরি করে নিচ্ছি ফেসবুক। তো ফেসবুকে আমরা যে কোনো কবিতা যে পোস্টটা করছি, সেটাকে তিনি কীভাবে দেখছেন? বা আমি যখন একটা সন্তানকে, বা আমরা যেখানে বসেছি না, আজকে কিন্তু বৈশাখ হলেও সেই দাবদাহ, সেটা মৃদু হোক মাঝারি হোক, কিন্তু হচ্ছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করছি। এবং আমার কথা হচ্ছে, শাহনেওয়াজ মিঠু এই ব্যাপারটার ভালো মন্দটা বলবেন। আজকে বৈশাখী যেমন একটা টকঝাল মিষ্টির শৈশব জড়ানো একটা ব্যাপার আমাদের ভিতরে কাজ করছে এখন এই মুহূর্তে, সেই টকঝাল কাঁচা মিঠের বৈশাখে আমরা কখন কথা শুনবো শাহনেওয়াজ মিঠুর কাছ থেকে। ধন্যবাদ দাদা। আমার কবিতা এখানে উত্তম চক্রবর্তী দাদা, আমি ওনাকে খুব ভালোবাসি। আমার কবিতার কাছ থেকে তো আমার নিজের কথা শুনলাম। কবিতার সম্পাদনায় বেশ কয়েকটি সংকলনে আমার লেখা এসছে। এখানে আছেন এম এ কবির, প্রাবন্ধিক এমদাদ শুভ্র, জান্নাতুল মাওয়া, তো ইমরান। তো একটা ব্যাপার বলি, আজকে যখন আমি আমার নিজের গ্রাম থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে আসছি, এবং জেলা থেকে ঝিনাইদহ গ্রামের উদ্দেশ্যে গেছি এবং আসছি, দুইটার সময়ই আমার একটা ব্যাপার লক্ষ্য করলাম। সেটা হলেই যে বাতাস পুড়ে গন্ধ হয় না, বাতাস পুড়ে ছাই হয় না। আর এই বাতাস না থাকলে বেঁচে থাকা যায় না। বাতাসের মালিকের কথা আমরা কি কেউ স্মরণ করছি? শুধু বাতাসটাকেই কেন উত্তপ্ত? এই বাতাসটা যদি ঠান্ডা হতো, একবারও ভেবে দেখিনি যে স্রষ্টা এই বাতাসের, তার কাছেই একটু চেয়ে দেখি আমাদের শীতল পরিবেশটার দিক। ঠিক তাকিয়ে থাকা মানেই দেখা নয়। এই বাতাসের উপলব্ধিটাও আমার এইভাবেই এসছে যে আমার শরীরে খুব গরম লাগছে, বাতাসটা পুড়ে ছাই করে যাচ্ছে আমাকে, কিন্তু বাতাসটা নিজেই পুড়ে যাচ্ছে। সে বাতাসটা ছোঁয়া যায় না, মুঠো করে ধরা যায় না, পানি যেমন চিবানো যায় না। এগুলোর অনেক মূল্য, সেটা আমরা উপলব্ধিতে আনতে পারি না। আমি দাদা বলেছেন যে ফেসবুকের কথা, সত্যিকার অর্থে ফেসবুকে আমি এখন আর কবিতা পোস্ট করি না, যদি না তা প্রকাশ পাই। এটা বুঝিনি এক সময়। সস্তা হয়ে যাওয়া, নিজেকে সস্তার দরে ঠেলে দেয়া। একটা কিছু লিখলাম, ফেসবুকে দিয়ে দিলাম, কেন জানি আমি নিজেকে সস্তাই
ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর যেভাবে লালন করতে হয়, যেভাবে যত্ন নিতে হয়, যেখানেই থাকি না কেন, আমরা এখানে যারা আছি, আমরা যারা বাবা বা মা, আমাদের কিন্তু এই নিজের সন্তানের প্রতি এমনভাবে আমরা খেয়াল রাখি যে ও যেন কখনোই কষ্ট না পায়। সার্বক্ষণিক সে ঘুমাই বা জেগে থাকে, সব সময় কিন্তু ওই সন্তানটাকে সেভাবেই আগলে রাখি। নিজের লেখাটাও সন্তানের মতো, সেই লেখাটাকে কেন ঠেলে ফেলে দিই? আমার কাছে এইটাই মনে হয় ফেসবুকের কল্যাণে যেমন প্রসার ঘটছে, প্রকাশ পাচ্ছে, কিন্তু আমি ওকে যত্ন নিতে পেরেছি তো। যদি যত্ন নিয়ে ওকে একটা মানে জায়গায় মতো দাঁড় করিয়ে দিই সন্তানের মতো, যে আমার সন্তানটা এখন উচ্চশিক্ষিত, ও নিজে মার্কেট করতে পারে, বাইরে ঘুরতে ফিরতে পারে, ওকে সমীহ করে, সম্মান করে, সব মিলিয়ে এরকম যদি আমার লেখাটা হয়, তাহলে যেন আমি ছেড়ে দিই বাজারে, তাহলে সেটা আমার মনে হয় একটু সুন্দর হয়। এটা গেল আপনার প্রশ্নের কারণে এটা বলা। আর এবারে আমি বলতে চাচ্ছি শোনাতে চাচ্ছি আমার নিজের লেখা কবিতা পাঠ করব। আর দাদা বলেছেন আসলে আবৃত্তিটা হয়ে ওঠে না। যেখানে উত্তম কুমার চক্রবর্তী বসে থাকেন, সেখানে নিজের লেখা পাঠ করা আমার জন্য দুরূহ ব্যাপার। কারণ ওনার গলার একেবারেই এমনটাই মড়মড়ে, কসকচে, চকচকে গলার আওয়াজ, যেটা শুনতেই ভালো লাগে। আর সেখানে শোনাবো দুঃসাহস। যাই হোক, তবুও বলি, যে কবিতাটি এখন শোনাবো এটা এই গত মাসের আগের মাসে এটা নয়া দিগন্তের সাহিত্য পাতায় এসেছিল। ভদ্রকুশীর জন্ম কদাচিৎ হয়। পথিকের দৃষ্টি যখনই প্রশ্ন করে, তোমার আজও কত কিছু নেই কেন, নিঝুম হেসে বিশ্বাসে অবগাহন করি। নহরকুলের বসত ভিটা, সুগন্ধ বহা মালঞ্চ, মোষগুলি পরশ পাখি আস্থা চোখে দেখতে পায়। পুঁজি বলতে সততা, উপার্জন ক্ষমতা, বাউরি বাতাসে হেলান দেয়া রাখালিয়া সুখ, হঠাৎ বেড়ে ওঠা বৃক্ষাদি ডালপাতা তার অসুস্থ দর্শক। কে রাখে মনে মহিবাসীর মতো একদিন মাটিতে মাটি হবে গানের রাখাল, দম্ভের তরু। নৈতিক আয়ের সংসারে দৈনিক ঝুট ঝামেলার শ্রাবণ ঢেউ, পকেট দম্ভে বেহিসাবি সমাজের তির্যক চোখ, হাসে হৃদয় ভাঙা হাসি। নির্বাক দেখি আর বুঝেনি, নোংরামি শিকড়ে ভদ্রকুশীর জন্ম কদাচিৎ হয়। ধন্যবাদ দাদা সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর কবিতা শুনলাম এবং আমাদের কবি শাহনেওয়াজ মিঠুর কাছ থেকে আমরা শুনছিলাম যে আসলে বাতাসের মালিকের কথা। তো আমরা সেই বাতাসের মালিককে স্মরণের জন্য আমরা মাগরিবের যে আজানের বিরতিতে আমরা যাব। তো বিরতির পরে আমরা এসে শুনবো আমাদের সেই কাঙ্ক্ষিত কবি আবৃত্তি শিল্পী জান্নাতুল মাওয়ার কবিতা এবং ইমরান হোসেনের কবিতা। আমরা ফিরে আসছি মাগরিবের আজানের পর।